আমাদের মানবদের সবথেকে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সিটা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে দৈনিক 90 মিলিগ্রাম এবং একজন পূর্ণবয়স্ক মহিলার ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে 80 মিলিগ্রাম ভিটামিন সি কিন্তু প্রয়োজন। এই ভিটামিন সিটা আমরা যেটা মনে করি বা যেটা গতানুগতিকভাবে যেটা প্রচলিত যে টক জাতীয় ফল হলেই কিন্তু ভিটামিন সি, নো নো নো, টক জাতীয় ফল হলে শুধু ভিটামিন সি না। কেন সি না? এই ভিটামিন সিটা স্করবিক অ্যাসিড, যে ফল বা যে সবজির ভিতরে স্করবিক অ্যাসিড রয়েছে সেটাই শুধু ভিটামিন সি বলে উল্লেখিত বা পরিগণিত হবে। এবং এই যে আমরা শুধু ভাবি যে টক জাতীয় ফল হলে ভিটামিন সি হয় না, এই ভিটামিন সি হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, যেটা জৈব অ্যাসিডের কারণে ফল টক হয়। তো এটা যে যে জৈব অ্যাসিডের কারণে ফল টক হলে সেটা ভিটামিন সি না। ভিটামিন সি জাতীয় ফল খেতে হলে আমার দেখতে হবে যে ওর ভিতরে উপাদান স্করবিক অ্যাসিড রয়েছে কি না। যদি স্করবিক অ্যাসিড যদি থেকে থাকে তাহলে শুধুমাত্র আমার এই ভিটামিন সিটা মানবদেহে পৌঁছাবে এবং এই ভিটামিনের যে প্রয়োজনীয়তা সেটা পূরণ করা সম্ভব। তাহলে এবার জানতে হবে যে কোন ফলের ভিতরে ভিটামিন না স্করবিক অ্যাসিড রয়েছে। তো ব্যাপার হচ্ছে কি, পেয়ারার ভিতরে রয়েছে, আনারসের ভিতরে রয়েছে, আমের ভিতরে রয়েছে, পাকা পেঁপের ভিতরে রয়েছে, স্ট্রবেরির ভিতরে রয়েছে। এই এই ফলগুলোর ভিতরে কিন্তু, এই সমস্ত ফ্রুটসের ভিতরে কিন্তু স্করবিক অ্যাসিড রয়েছে, যে ফল খাওয়ার ফলে আপনার শরীরে ভিটামিন চাহিদা পূরণ হওয়া সম্ভব। এবার সবজি, কি কি সবজির ভিতরে আমরা ভিটামিন সিটা পেতে পারি? প্রথমত হচ্ছে টমেটো, আলু, তারপরে হচ্ছে ব্রোকলি, লাল এবং পাকা, কাঁচা এবং পাকা ঝাল, এর ভিতরে কিন্তু স্করবিক অ্যাসিড রয়েছে। এই স্করবিক অ্যাসিডের কারণে আমাদের শুধু ভিটামিন সিটা পূরণ হওয়া সম্ভব। তাহলে যে গতানুগতিক যেটা ভাব রয়েছে আমরা আজকে থেকে পরিবর্তন করবো, যেটা শুধু টক ফল হলেই জানো ভিটামিন সিটা না ভেবে বসি, এবং যে এটা বলবে তাকে অবশ্যই তাকে জানাতে হবে যে শুধু ভিটামিন সি, টক হলে শুধু ভিটামিন সি না, তাকে স্করবিক অ্যাসিড থাকতে হবে, তাহলে শুধুমাত্র ভিটামিন সি জাতীয় সি আমার মানবদেহে যে চাহিদা রয়েছে সেটা কিন্তু পূরণ করা সম্ভব। তো এমন ধরনের টিপস পেতে বা এমন ধরনের শর্টস দেখতে ডক্টর সত্যজিৎকে ফেসবুক, ইউটিউবে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।